বলবে, দুনিয়াতে দেখবেন যখন ছোট ছোট বাচ্চারা পাস করে দাদার কাছে নানার কাছে পায়ে ধুলা নেয়, ঠিক কিনা বলেন? নতুন বিবাহ করে আসলে শ্বশুরের কাছে ধুলা নেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ধইরা বুকের সাথে মিলায়ে বলবে, দুনিয়াতে সিজদা দিছো, আজ তোদের আর সিজদা দিতে হবে না। এখানে কোনো আদেশও নাই, নিষেধও নাই, এখানে যা মন চায় তাই কর। কিন্তু নাফরমান যেগুলি বেনামাজি ছিল, মদখোর ছিল, টেন্ডারবাজ ছিল, সন্ত্রাসী ছিল, বেপর্দা ছিল, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না, মাজা ভাস করতে পারবে না, লাঞ্ছিত আর অপমানিত হবে, জাহান্নামে যাবে। ওই আয়াতগুলির ভিতরে ওই আয়াতগুলির ভিতরে পরবর্তীতে বলা হয়েছে যাদের ফেলের হুকুম হয়ে যাবে বুকটা ছিদ্র করবে, বুক ছিদ্র কইরা পিছন থেকে তার হাত বের করবে, বাম হাতে আমলনামা দেবে, বাম আমলনামা পায়া সে পড়বে। এ কেমন আমলনামা! মালি হাজাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের কিতাব! লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, মোবাইলের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যে গুনাহ সব তো উঠে গেছে। আফসোস করবে, আফসোসের এক পর্যায়ে যায় বলবে হালাকান্নি মালিয়া। দুনিয়াতে আমার টাকা ছিল, মাল ছিল। আবার এই ফাঁকে একটা আয়াত আছে, সেই আয়াতের ভিতরে বলবে মৃত্যুই যদি আমার জীবনে শেষ হয়ে যাইতো, আমার যদি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো না লাগতো। ও ভাই, তার মানে মৃত্যু কিন্তু আমাদের জীবনের শেষ না, কথা ঠিক কিনা বলেন? বরঞ্চ মৃত্যু হলো আমাদের জীবনের শুরু। আর যেমন আমরা রুহের জগতে ছিলাম, মায়ের পেটে আসি, কবরে পেটে যাব, কবর থেকে উঠাবে, আল্লাহ ঘোষণা দিবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে আমার নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যা। অর্থাৎ আমলনামা পাবে, এই অবস্থা যখন দেখবে এরপরে আফসোস করবে আর বলবে হালাকান্নি মালিয়া। দুনিয়াতে আমার টাকা ছিল, সব ঘাটিগুলা আমি সুদ দিয়া, ঘুষ দিয়া পার হয়ে গেছি, কথা ঠিক কিনা বলেন? এরপর বলবে হালাকান্নি সুলতানিয়া। রাজত্ব আমার কাছে ছিল, যা মন চায় তাই করেছি, আজ আমার রাজত্ব কোনো কাজে আসে নাই। আশা করি বুঝতে পারছেন, দুনিয়াতেও কাজে আসে নাই, আখেরাতেও কাজে আসবে না। এভাবে যখন দুঃখ করতে থাকবে আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লু, ধর এগুলারে ধর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন জোরে, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর বুদ্ধির সামনে কারো বুদ্ধি আছে বলেন? আল্লাহ তাআলা বলেন আমি যে বাতি জ্বালাইছি যদি তাম পৃথিবীর মানুষ মিলেও নিভাইতে চায়, বলে নিভাইতে পারবে না। এক সাইদির মৃত্যু হয়েছে, হাজারো সাইদির জন্ম হয়েছে, ঠিক কিনা বলে? বলতেছিলাম ভাইয়েরা আমার, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, পার্লামেন্টে ইমানদারদের যাইতে হবে। যার কারণেই তো নিজামী সাহেব কিন্তু শিল্পমন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, আমার সাইদি সাহেব পিরোজপুরের মানুষ, জাতীয় সংসদের উপনেতা ছিল। জাতীয় সংসদের একটা সিস্টেম ছিল, স্পিকারকে মাথা নত করে সম্মান করে ঢুকতে হতো। তিনি পার্লামেন্টে দাঁড়াইলো, একমাত্র মুসলমান মাথা নত করবে কার সামনে? জোরে বলুন কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করবে, কোনো মাকলুকের সামনে মাথা নত করবে না। সুতরাং এই গেটটা ভেঙে দিতে হবে। মানুষ আপনাকে রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য মাথা নিচু করবে না, মাথা নিচু করবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, কথা ঠিক কিনা বলেন? ওনাকে বললেন এইভাবে বক্তৃতা দিলে হবে না, লিখিত আবেদন করতে হবে, দরখাস্ত করতে হবে। সেই প্রসেসিং অনুযায়ী উনি ওইটা করলো। এরপরে কি হলো? গেটটা ভেঙে দিল, মুসলমান মাথা উঁচু করে পার্লামেন্টে ঢোকা শুরু করে দিলে। বলেন সুবহানাল্লাহ। আজও যদি ইমানদাররা এই দেশ শাসন করত, আমাদের দেশ সত্যিকারের সোনার দেশ, ঠিক কিনা বলে? কিন্তু চোরদের কারণে, বাটপারদের কারণে, ধোঁকাবাজদের কারণে আজ আমার দেশটা ভারত চোখ রাঙায়, ঠিক কিনা বলে? কিন্তু না, আমার দেশ সত্যিকারের সোনার দেশ। এবার বলেন আমার এই অনুরোধ, বয়ান কি বলেন? অনুরোধ আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু কালকে যদি নির্দেশ হতো 5 ওয়াক্ত নামাজ মুসলমান পড়তে হবে বাধ্যতামূলক, বলেন পড়া লাগতো না? এই জন্য বলেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার আছে কি নাই? আছে না? এই জন্য রাজনীতির সাথে একটা সম্পর্ক রয়েছে কিনা বলেন? আর ইমানদার ব্যক্তিরা যখন সংসদে যাবে ইনশাআল্লাহ তাদের দ্বারা দুর্নীতি হবে না, গরিব মানুষ তারা না খায় থাকবে না। হাদিসের ভিতরে কোরআনের আয়াত আছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ,
তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তার মানে কি বলেন তো দেখি? সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যেই জিনিস কোরআনে থাকে তার নাম ফরজ, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি নামাজ পড়বে কিন্তু যাকাত আদায় করবে না, তার নামাজ কবুল হবে না। আজকে যদি ধনীরা সঠিকভাবে যাকাত দিত, আজকে আমাদের দেশে কেউ গরিব থাকতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান কত সুন্দর। এই জন্য ভাইরা বলতেছিলাম, এখন আমি ঠান্ডা মেজাজে মোটামুটি একটু গরম টরম দিয়ে আমি নিজে একটু অ্যালার্জি দূর করে ফেললাম। এখন ঠান্ডা মেজাজে বিবেক সহকারে খুব চিন্তা ফিকিরের সাথে কিছু কথা শোনা এবং বোঝার চেষ্টা করেন। আলোচনা ইনশাল্লাহ আর বেশি লম্বা করব না ইনশাল্লাহ। আমি আশা করি যে ইনশাল্লাহ ইতিমধ্যেই মোটামুটি এই কথাগুলি আপনাদের একটু হৃদয়ে ধরছে না ভাই? সামনের কথাগুলি আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার একটু সবাই আমরা কালিমা পড়ে নি, আমরা মুসলমান না? এবার সবাই একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, এই কালিমা আপনিও পড়ছি আমিও পড়ছি, কই কোনো বালা মুসিবত আসছে? কিন্তু সাহাবীদের উপরে বালা মুসিবত আসছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিদের জন্য কোরআন নাজিল করেছি, আর মুত্তাকিদের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন, আর এক জায়গায় বললে গোটা মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। মুত্তাকিদের জন্য কোরআন নাজিল করার পরে আমার রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য আমি 6টা কাজ নির্ধারণ করেছি। আগেভাগেই বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কেন বলতেছেন না? এই জন্য সুবহানাল্লাহ লাভ জানা নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি একিন ও ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা নেকি দিয়া আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। এই জন্য দুনিয়া হলো অল্প সময় দুনিয়া দিয়া আমাদের চিরস্থায়ী আখিরাত ঠিক করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আবার বলি সুবহানাল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো কোরআনের জিকির। অর্থাৎ আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবা। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ নেকি কিভাবে হবে? আল্লাহ পাকের নবী বললেন, একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। একবার আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। হাফেজ আব্দুস সামাদ সাহেব আমাকে আকেই বলছিল, হুজুর কিছু আমলের কথা বলে দিবেন। এই জন্য দুরূদ শরীফ পড়েছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি জুমার দিনে আসরের পরে 80 বার যদি দুরূদ শরীফ পড়ে, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উহুদ পাহাড়, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, আর এই দোয়া যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পরে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইল, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পরে, বেশি সময় লাগে না, ওই ব্যক্তির আমল নামার থেকে 100 নেকি 100 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 100 নেকি হয়, আর 100 গোলাম আযাব করার সব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। এবং শয়তানের সমস্ত দোকাত থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। আর আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির চাইতে বেশি আমল করনেওয়ালা ওই দিন আর কেউ হবে না, যদি ওই ব্যক্তির চাইতে আর বেশি না করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা কেউ যায় না আল্লাহর রাস্তে, অনেক দামি কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া
আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে বলা হবে খাও পান করো সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠাইছো। আবার কথাটা মুখস্থ করেন, আল্লাহ বলেন খাও পান করো সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠাইছো। ভাই কথাটা ভালো করে বোঝেন, বাজারে গেছেন, দামি একটা দেশি মাছ, অনেক টাকা দাম, পকেটে টাকা নাই, কিনতে মন চায়, গরু গোশত, বাচ্চাও খাইতে চায়, বিবিও খাইতে চায়, কিনতে মন চায়, টাকা নাই, বলেন কিনতে পারবেন কিনা? ফল দেখছেন, বাচ্চারও খাইতে মন চায়, আপনারও মন চায়, কিন্তু টাকা নাই, বলেন বলেন টাকা নাই, কিনতে পারবেন না। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আহারে দুনিয়াতে যেমন টাকা ছাড়া ফল খাওয়া যায় না, মাছ কেনা যায় না, গোশত কেনা যায় না, আমার আল্লাহ বলেন খাও পান করো তৃপ্তি সহকারে সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠাইছো। আমল করবেন না, খাবেন কেমনে? কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই যে আমল করতেছেন, যা বাংলাদেশে চলে টাকা, আমেরিকায় চলে ডলার, ভারতে চলে কি বলেন রুপি, আরব দেশে চলে দিনার বা দেরহাম, কিন্তু পরকালে কিন্তু পরকালে কিন্তু দেরহাম চলবে না, রুপি চলবে না, ডলার চলবে না, টাকা চলবে না। বলুন বলুন কি চলবে বলুন? ওখানে চলবে নেকি। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ, তোদেরকে হায়াত শেষে মৌতকে নির্ধারিত করে দিয়া আমি একটা জিনিস দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠাইছি। সেটা কি? তোরা কে কত ভালো আমল করে আমার কাছে আসতে পারো। আমল শব্দের অর্থ হলো কাজ, হায়াত শব্দের অর্থ হলো সময়। ও ভাই, দুনিয়া হলো পরীক্ষার হল, হাত পা চক্ষু কর্ণ কলমের মতন। কোরআন এবং হাদিস হলো প্রশ্নপত্র। হায়াতের বাংলা অর্থ হলো সময়। সময় ফুরিয়ে গেলে ছাত্র আর লিখতে পারে না, হায়াত ফুরিয়ে গেলে আর মালিকের ইবাদত বন্দেগী করা যায় না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা ভাই? এরপরে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ করা যাবে না। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে। অর্থাৎ তুমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নাও পড়তে পারো, ইচ্ছা করলে পর্দা করতে পারো, ইচ্ছা করলে নাও করতে পারো, ইচ্ছা করলে সুদ ধরতে পারো, ইচ্ছা করলে ঘুষ ধরতে পারো, ইচ্ছা করলে ছাড়তেও পারো, ইচ্ছা করলে ধরতেও পারো। স্বাধীনতা আছে, কিন্তু সময় মতো আল্লাহ জানায় দেবে। যেই লেখনি তুমি লেখছো এই লেখার দ্বারা তুমি পাশ করো নাই। এই জন্য সূরা আল হাক্কার ভিতরে আছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। এর দুইটা আয়াত আগে আল্লাহ তাআলা বলেন ইন্নী জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন আমি জানতাম আল্লাহর কাছে আমার দেখা হবে, আমার জীবনের সব হিসাব নিকাশ দিতে হবে। আমি সেইভাবে আমার জীবন যাপন করেছি। তার আগের 2-3টা আয়াত আগে আল্লাহ পাক বলেন যারা জান্নাতের মেহমান হবে, আমল নামা যখন ডান হাতে দেবে, এই যে ছাত্রদের প্রথম পুরস্কার দিল, কত আনন্দের সাথে পুরস্কার নিয়ে দিল। আমল নামা যাদের ডান হাতে দিবে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলবে দেখো 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 তোমরা আমার আমল নামা পড়ে দেখো। আমি জানতাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেইভাবে আমি আমার জীবন যাপন করেছি। আমার আমল নামা পড়ে দেখো কত সুন্দর আমল নামা। বাইরে আমার দুনিয়াতে দেখবেন যদি কোনো ব্যক্তি জিপিএ 5 পায়, বোর্ড স্টান্ট করে, আল্লাহু আকবার, নানার বাড়িতে যায়, দাদার বাড়িতে যায়, মামার কাছে যায়, খালুর কাছে যায়, খালার কাছে যায়, সবার কাছে রেজাল্ট কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, পত্রিকা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। দেখো দেখো আমার নাম পত্রিকায় আসছে। হাসরের ময়দানে আনন্দের কারণে জান্নাতি মানুষগুলা দৌড়াইতে থাকবে আর বলবে দেখো দেখো আমার আমল নামা পড়ে দেখো কত সুন্দর
আমল নামা আল্লাহ আমাকে দান করেছে, আর সে আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের বর্ণনা দিতে যাব না, এই সূরা আল হাক্কার ভিতরে আছে। জান্নাতের ভিতরে বলবে খাও পান করো তৃপ্তি সহকারে, এরপর বলবে আহারে ফলের গাছগুলি তার নাকের কাছে চলে আসবে, জান্নাতের হুর থাকবে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবে। চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনি, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাসখান, কমারা। আল্লাহ পাক বলেন একটা দেশের, ছোট্ট একটা দেশের জন্য মানুষ রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য পাগল, আর ক্ষমতায় টিকে থাকার জন্য পাগল, কিন্তু আমার নবী বলেন তুমি যাররা পরিমাণ ঈমান নিয়ে আসো, আল্লাহ তোমাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নদী দিবে, দুধের নদী দেবে, শরবতের নদী দেবে। আল্লাহু আকবার। এমন স্ত্রী দান করবে দুনিয়ার এই গান্দা পচার মতো না, নাক থেকে স্যাদ ঝরবে না, চোখের থেকে কেতর হবে না, মাথায় চুল চিরুনি না দিলে উকুন পয়দা হয়, তেল না দিলে দুর্গন্ধ হয়, সাবান না দিলে দুর্গন্ধ হয়, ব্রাশ না করলে দুর্গন্ধে তার কাছে যাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন জান্নাতি স্ত্রী যদি লবণাক্ত সমুদ্রের ভিতরে থুতু নিক্ষেপ করে, গোটা সমুদ্রের লবণাক্ত পানি আল্লাহ মধুতে রূপান্তরিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন জান্নাত দিবে, আল্লাহ আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র দিবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দেবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক বানাবে, আদম আলাইহিস সালামের মতো লম্বা বানাবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবে। আহারে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আসবে, আপনি আমি জান্নাতের ভিতরে আমার আল্লাহকে দেখব, আমার আল্লাহ পায়ের গোছা সরায় ফেলবে, তখন সমস্ত মানুষ আল্লাহর কুদরতে পায়ে সিজদায় করে পড়ে যাবে। আল্লাহ বলবে আরে মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলবে দুনিয়াতে দেখবেন যখন ছোট ছোট বাচ্চারা পাশ করে দাদার কাছে নানার কাছে পায়ে ধুলা নেয়, ঠিক কিনা বলেন? নতুন বিবাহ করে আসলে শ্বশুরের কাছে ধুলা নেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ধইরা বুকের সাথে মিলায়ে বলবে দুনিয়াতে সিজদা দিছো, আজ তোদের আর সিজদা দিতে হবে না, এখানে কোনো আদেশও নাই, নিষেধও নাই, এখানে যা মন চায় তাই কর। কিন্তু নাফরমান যেগুলি বেনামাজি ছিল, মদখোর ছিল, টেন্ডারবাজ ছিল, সন্ত্রাসী ছিল, বেপর্দা ছিল, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না, মাজা ভাস করতে পারবে না, লাঞ্ছিত আর অপমানিত হবে, জাহান্নামে যাবে। ওই আয়াতগুলির ভিতরে আহারে ওই আয়াতগুলির ভিতরে পরবর্তীতে বলা হয়েছে যাদের ফেলের হুকুম হয়ে যাবে বুকটা ছিদ্র করবে, বুক ছিদ্র কইরা পিছন থেকে তার হাত বের করবে, বাম হাতে আমল নামা দেবে, বাম আমল নামা পায়া সে পড়বে আহারে এ কেমন আমল নামা, মালি হাজাল কিতাব, এ কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ, আহারে মোবাইলের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যে গুনাহ সব তো উঠে গেছে। আফসোস করবে, আফসোসের এক পর্যায়ে যায় বলবে হালাকান্নি মালিয়া, আহারে দুনিয়াতে আমার টাকা ছিল, মাল ছিল। আবার এই ফাঁকে একটা আয়াত আছে, সেই আয়াতের ভিতরে বলবে আহারে মৃত্যুই যদি আমার জীবনের শেষ হয়ে যাইতো, আমার যদি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো না লাগতো। ও ভাই, তার মানে মৃত্যু কিন্তু আমাদের জীবনের শেষ না, কথা ঠিক কিনা বলেন? বরঞ্চ মৃত্যু হলো আমাদের জীবনের শুরু। আর যেমন আমরা রুহের জগতে ছিলাম, মায়ের পেটে আসি, কবরের পেটে যাব, কবর থেকে উঠাবে, আল্লাহ ঘোষণা দিবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে আমার নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যা। অর্থাৎ আমল নামা পাবে, এই অবস্থা যখন দেখবে এরপরে আফসোস করবে আর বলবে হালাকান্নি মালিয়া, আহারে দুনিয়াতে আমার টাকা ছিল, সব ঘাটিগুলা আমি সুদ দিয়া ঘুষ দিয়া পার হয়ে গেছি, কথা ঠিক কিনা বলেন? এরপর বলবে হালাকান্নি সুলতানিয়া, আহারে রাজত্ব আমার কাছে ছিল, যা মন চায় তাই করেছি, আজ আমার রাজত্ব কোনো কাজে আসে নাই। আশা করি বুঝতে পারছেন, দুনিয়াতেও কাজে আসে নাই, আখেরাতেও কাজে আসবে না। এভাবে যখন দুঃখ করতে থাকবে আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লু, ধর এগুলারে ধর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন জোরে বলেন আল্লাহু আকবার। ধর, ফেরেশতাদেরকে বলবে ধর। জাহান্নাম থেকে শিকল নিয়ে হয়, জাহান্নামের ফেরেশতাদের হাতের 70 হাত শিকল নেওয়া হয়।
অর্থাৎ ফেরেশতারা হলে আসমান বরাবর লম্বা, 70 হাত শিকল নিয়ে আসবে। শিকল যখন নিয়ে আসবে, পায়খানার রাস্তার থেকে ঢুকাবে, নাকের ছিদ্র দিয়া বের করবে, এরপর পেঁচায়া পেঁচায়া বান্দা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। আছে না, আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়াইছে না? কথা বলেন, বলেন না কেন? এই ডান্ডা বেড়ি কোরআনে আছে। কোরআনে আল্লাহ পাক বলে ডান্ডা বেড়ি পড়া, শিকল দিয়া বান, তারপর জাহান্নামে ফেলা। ও বন্ধু, তুমি আমার মুসলমান বন্ধু, তুমি আওয়ামী লীগ করতে পারো, তুমি জাসদ করতে পারো, তুমি বিএনপি করতে পারো, তুমি যে দলই করো না কেন, তুমি আল্লাহকে ভয় পাও, তুমি তাকওয়া অবলম্বন করো। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, অন্য মানুষের দিলের ভিতরে তার জন্য আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারেই আয়াত শেষ, একেবারেই আলোচনা শেষ পয়েন্টের দিকে। আবার জোরে সোরে মহব্বতের সাথে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো নবীর তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিতরের জিনিস দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লুকানো যায় না। এখন একটু কথা বলবো, যাদের দাড়ি নাই তারা কষ্ট পাবেন না। অর্থাৎ ভাই ভালো করে বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু কোনোদিন লুকানো যায় না। অর্থাৎ আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। হাদিস আরবিটা আমি বললাম না, সময় সংক্ষেপ করার জন্য। আমার নবী বললেন যে আমার তরিকায় আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে কারা, আপনাকে মানে না কারা? আমার নবী বললেন, আমার সুন্নাত তরিকায় চলে যারা, আমাকে মানে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। আমার সুন্নাত তরিকায় চলে যারা, আমাকে মানে তারা, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা। কথা ঠিক কিনা বলেন? ও ভাই, তুমি রোনালদোকে ভালোবাসো, মেসিকে ভালোবাসো, জেনেদিন জিদানকে ভালোবাসো, তার মতো জার্সি গায়ে দাও, তার দেশের পতাকা তোমার ছাদে ওড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে সূরা ফুরকানের ভিতরে ওই যে আয়াতগুলির ভিতরে শেষে একটা আয়াত আছে, অকালার রাসূলু ইয়া রব্বি, অকালার রাসূলু ইয়া রব্বি, ইয়া রব্বি, অকালার রাসূলু ইয়া রব্বি। যাই হোক, আয়াতটা হলো কিয়ামতের ময়দানে নবী অনেক মানুষের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আবার কোরআনও অনেক মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বলুন বলুন, নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আমার কোনো উপায় আছে কি না? নবী যদি হাউজে কাউসার থেকে আমাকে তাড়ায় দেয়, আমার কোনো উপায় আছে না? নবী যদি বলে যে আমার থেকে দূরে চলে যাও, ও ভাই তুমি কেন দাঁড়িয়ে রাখো না, কেন দাঁড়িয়ে রাখো না? আদম আলাইহিসসালামের দাড়ি ছিল, শীষ আলাইহিসসালামের দাড়ি ছিল, নূহ আলাইহিসসালামের দাড়ি ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের দাড়ি ছিল, মূসা আলাইহিসসালামের দাড়ি ছিল, ঈসা আলাইহিসসালামের দাড়ি ছিল, সবার দাড়ি ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাড়ি ছিল, ওমরের দাড়ি ছিল, আবু বকরের দাড়ি ছিল, ওসমানের দাড়ি ছিল, তালহার দাড়ি ছিল, খব্বাবের দাড়ি ছিল, খুবাইবের দাড়ি ছিল, আব্দুল কাদের জিলানীর দাড়ি ছিল, আমাদের 4 ইমামের দাড়ি ছিল, বড় বড় বুজুর্গদের দাড়ি ছিল, ইমামদের দাড়ি ছিল। তুমি কেন দাড়ি রাখো না? কেন আমার নবীকে তুমি আইডল বানাইতে পারলা না? অথচ আমার নবীর নাম ইউরোপে বড়, আমেরিকায় বড়, অস্ট্রেলিয়ায় বড়, ইংল্যান্ডে বড়, দি 100 একটা বই লেখা হয়েছে। একজন ইংলিশ লেখক এই বইটা লিখেছে, 100 মনীষীদের জীবনী লিখেছে। 100 মনীষীদের জীবনীতে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম 1 নম্বরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। বড় বড় জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনীষীদের চারের ভিতরে 1 নম্বরে তার নাম লেখলো। কিন্তু তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আর আদর্শকে গ্রহণ করতে পারলা না? এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু কোনোদিন দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কোনোদিন লুকানো যায় না। একটা উদাহরণ দিয়ে দিই। মনে করেন আজকে সভাপতি সাহেব আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল, হাসপাতালে অসুস্থ। সভাপতি সাহেব একটা কলা পছন্দ করে, যেই কলাটা অনেকে দেখবেন কেউ বাংলা কলা বলে, কেউ দুধ কলা বলে, আমাদের বরিশালে কাঁঠালি কলা বলে। আশা করি চিনতে পারছেন। কলাটা যখনই ছোলা হয়ে যায় খাইতে অনেক বেশি মজা লাগে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার ভিআইপি গেস্টের কাছে আমি কলা নিয়ে যাব, বলুন বলুন বলুন, কলাওয়ালা যতই বলে ভাই ছোলা যতই কালো ভিতরে অনেক ভালো, আমি বলবো যে না ভাই, আমার চিফ গেস্ট
খুব ভালো মানুষ, আমি বাহিরেও চাই ভালো, ভিতরেও চাই ভালো, কিন্তু তুমি কলা কেনার সময় বললা আমি ভিতরেও ভালো চাই, বাহিরেও ভালো চাই, কিন্তু তোমার দাড়ি নাই। আমার নবী বলেন যে দাড়ির উপর পোজ দেয় সেজন্য আমি নবীর তাজা কলিজার উপরে পোজ দেয়, আর তোমার দাড়ি নাই, মুখে বিড়ি, নামাজ নাই, আর তুমি বলো যে নামাজ না পড়লে কি হবে, নবীর তরিকায় না চললে কি হবে, বাহিরটা খারাপ দেখলে কি হবে, ভিতরটা অনেক ভালো। আমি কালকে বলবো, গতকালকে যে এই যে 31 নাইটে যাদের সন্তানেরা এই ডেকসেট বানাইলো, গান বাজনা করলো, নাফরমানি করলো, আপনি দেখবেন একজন বাবাও পরিপূর্ণ সুন্নাতের উপর আছে, তার একটা ছেলে, তার একটা মেয়ে এই নাফরমানির ভিতরে যায় নাই। যারা সফা হয়ে চলে তারাই এই নাফরমানির ভিতরে গেছে। কথা ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি বলতেছিলাম আমরা যখন কালিমা পড়ি তখন কিন্তু আমাদের কোনো আযাব আসে না, ভয় আসে না। আমি ভারতের নবমুসলিমদের ইমান জাগানিয়া সাক্ষাৎকার একটা বই আছে, আল্লামা কালিম সিদ্দিকী এই বইটা লেখছে, 5 খণ্ড আকারে লেখছে। এই বইয়ের ভিতরে মাইকেল জ্যাকসন কেন মুসলমান হইল, ভারতের দোবাসের মন্দিরের প্রধান পূজারী ইসলামুল হক শিব শক্তি মহারাজ কেন মুসলমান হইল, শ্রদ্ধা দেবী কেন মুসলমান হইল, অস্করা কেন মুসলমান হইল, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা কেন মুসলমান হইল, মাইকেল জ্যাকসন কেন মুসলমান হইল, জার্মি জ্যাকসন কেন মুসলমান হইল, হাজারো বড় বড় হিন্দু মনীষীদের ভিতরে, পণ্ডিতদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে কোনো সন্তান কিন্তু ওই আপনার ভ্যাকসিন যে নেয়, অর্থাৎ টিকা যে নেয়, সে কিন্তু ওই যে হামের ঝাড়ম নিয়ে কিন্তু তার জন্ম হয় না। কথা ঠিক কিনা বলেন? তারপরও কেন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক কেন হলো, আর অমুসলিম কেন ইসলামের ভিতর দাখিল হলো? এখানে আল্লাহ বুঝাইতেছে, যদি তোরা আমার হুকুম পুরা না করো, আমি এমন এক জাতিকে হেদায়েত দেব যেই জাতি যারা তাদের ব্যাপারে তোমাদের কোনো কল্পনাও ছিল না তারা মুসলমান হইতে পারে, তারা মুসলমান হবে, দাড়ি রাখবে, টুপি পরবে, তাবলিগওয়ালা হবে, শহীদ আফ্রিদির মতো মানুষ, ইনজিমামের মতো মানুষ, ওই যে হাসি মামলার মতো মানুষ। আল্লাহু আকবার, কিভাবে তবলিগের কাজ করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আজও যদি আমাদের সমাজের ভিতরে ওই যে কালিম সিদ্দিকীর ইমান জাগানিয়া সাক্ষাৎকার বইয়ের ভিতরে দেখলাম যারা মুসলমান হয়েছে, বাপ দাদার থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, আত্মীয় থেকে বঞ্চিত হয়েছে, ভাই থেকে বঞ্চিত হয়েছে। মিঠুন চক্রবর্তীর একজন ভাই আছে, উনি কিন্তু আলেম, উনি কিন্তু বক্তা, উনিও কিন্তু একদিন কাঁদছিল, ওনার সাথে খুলনাতে একটা প্রোগ্রাম হয়েছিল। অর্থাৎ সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়ে যায়। এভাবে করে আল্লাহু আকবার, যখন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, আম্মার, উমাইরের ঘটনা আমার নবীর জবান থেকে বলে দিল, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার তালহা জান্নাতি, আমার খাব্বাব জান্নাতি, আমার খুবাইব জান্নাতি, আমার আম্মার জান্নাতি, আমার উমাইর জান্নাতি, আমার আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। বলে কেন কেন কেন? বলে এই ঘটনা যদি বলতে যাই আপনারা নিশ্চয়ই যে কয়জন জমে বসে গেছেন, আরও যদি 2 ঘন্টা বয়ান করি কেউ উঠবেন না সামনে, এত হৃদয় বিদারক আলোচনা আসছে। কিন্তু অবশ্যই আমি আমার কথা রক্ষা করব, আমি বেশি সময় আলোচনা নেব না, হয়তো বা বড় জোর আর মাত্র আধা ঘন্টা ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন দেখি তো? আধা ঘন্টা ইনশাআল্লাহ নারায় থাকবে। ভাইরা আমার, নবী আমার বলেন এমন ত্যাগ আর কোরবানি আমার সাহাবা একরাম দেখাইছে, যার কারণে দুনিয়াতে বসেই তারা জান্নাতের সার্টিফিকেট পায় গেছে। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় ধনী মানুষ ছিল, সংভ্রান্ত পরিবারের একজন ছিল, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ বিচারক একজন ছিল। এ বাবা, বুড়া বাবারা আল্লাহর রাস্তে উঠেন না, মাত্র অল্প কয়েক মিনিটের কথা, হৃদয়টা একদম নরম করে চলে যান। আরে তারা কেমন ইমানদার ছিল আর আমরাও কেমন ইমানদার। আরে আজকে তো বাপ মুসলমান, দাদা মুসলমান, আদমশুমারিতে মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান, আওয়ামী লীগ মার্কা মুসলমান, বিএনপি মার্কা মুসলমান। আরে মুসলমান ছিল, আহারে মুসলমান ছিল খব্বাব, যখন ঈমান আনছিল কালিমা পড়ছিল, কালিমা পড়ার অপরাধে হযরতে খব্বাব ইবনে আরাদকে আহারে লোক সম্মুখে আবু জাহেল 2 পায় রশি লাগাইলো আর ঘোড়া 2 দিকে হাঁকাইয়া দিল, আহারে 2 টুকরা হয়ে গেল। দর পাইতে জায়গায় শাহাদাত বরণ করলো, বলুন সুবহানাল্লাহ। আহারে ঈমান আনছিল হযরতে বিলাল, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালব।
ওই যে উবাই ইবনে খলফের ভাই, ওটাও ছিল মুনাফিক, এটাও ছিল জালিম। আরে আমার বেলালকে কি কষ্ট দিয়েছে, পাথরটা কিন্তু চাইপা ধরছে, বুকের উপর চাইপা রাখতো উত্তপ্ত গরমের উপরে। এটা তো নর্মাল কথা আমরা শুনি। একবারে হযরতে বিলালের সমস্ত কাপড় চোপড় খসাইয়া, আল্লাহু আকবার, উমাইয়া ইবনে খলফ তার সাথে সঙ্গে নিয়া চাইপা দইরা বেলালের সমস্ত পোশাক খসাইয়া জিব্বাটা টান দিয়া, জিব্বা লম্বা করা, জিব্বার মাঝখানে গজালোহা বসাই দিছে। রক্তমাখা জিব্বা নিয়া আমার বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে, উমাইয়া ইবনে খলফ পড়ে, ওগো বেলাল, জিব্বার মাঝখানে গজালোহা বসাই দিলাম, এখনো দেখি আল্লাহ নামের জিকির করো, আল্লাহ নামের জিকির করে কি মজা পাও। হযরত বিলাল বলেন, ওই বাইতুল্লাহর মালিকের কসম, এতদিন প্রকৃতপক্ষে আল্লাহ নামের জিকির করে মজা পাই নাই, আজকে যখন জিব্বার মাঝখানে গজালোহা বসায় দিছো, রক্তমাখা জিব্বা নিয়া আল্লাহ নামের জিকির করা, প্রকৃত আল্লাহর জিকিরের স্বাদ আজ আমার জিব্বায় লেগে গেছে। আর একজন মহিলা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে লজ্জাস্থানের ভিতরে বর্ষার দ্বারা খোসায় খোসায় দুনিয়ার থেকে শহীদ করেছে। আরে আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনে পাক তেলাওয়াত করতেছিল, ওমতো অবস্থায় তাকে শহীদ করে দিয়েছিল। রক্তের প্রথম ফোঁটা কোরআনের উপরে পড়েছিল। আল্লাহর কোরআন বলে, অনেকের শহীদদের সাক্ষী ডাল হবে, তলোয়ার হবে, পিস্তল হবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কোরআন আল্লাহর দরবারে দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি তোমার কোরআন, আমার উপরে সর্বপ্রথম যে রক্তের ফোঁটা পড়েছিল সেটা হলো শহীদ ওসমানের রক্তের ফোঁটা পড়েছিল। ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার অপরাধে মক্কার ভিতরে তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হইল। 7-8 দিন ধরে তাকে কোনো খাবার দেওয়া হচ্ছে না। আল্লাহ, 7-8 দিন ধরে কোনো খাবার তাকে দেওয়া হচ্ছে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের ভিতরে ছিল, ওই ঘরের একজন মহিলা ছিল, জয়নব তার নাম ছিল। তার ভিতরে একটা দয়া সৃষ্টি হয়ে গেল। আল্লাহ, যদিও সে মুসলমান, কিন্তু সে তো মানুষ। আজ 8-10 দিন আমার ঘরের ভিতরে কোনো খানার ব্যবস্থা হয় নাই, কেমন করে না খাই 8-10 দিন থাকে আমি একটু দেখি। জানলা যখন খুলে দিছে, দেখে আল্লাহর জান্নাতের আঙ্গুর হযরতে খুবাইবের চোখের সামনে, মুখের সামনে ওখান থেকে নিতেছে, আর আঙ্গুরগুলি যখন মুখের ভিতর দিতেছে, রসের ভিতরে তার মুখটা ভরে যাইতেছে। আল্লাহ আল্লাহ, যদি কিয়ামতের ময়দানে এদের সামনে দাঁড়ানো করানো হয় যে তোরাও তো কালিমা পড়ে মুসলমান হয়েছিলি, আর আমার খুবাইব